নমস্কার বন্ধুরা, রসনা তৃপ্তি চ্যানেলে আবারও সকলকে অনেক স্বাগত জানাই। আজ আমি কি বানিয়েছি দেখুন। আজ কিন্তু আমি আইসক্রিম বানিয়ে দেখাবো একদম সহজ পদ্ধতিতে, আর একদম কোনো ক্রিম ব্যবহার করব না। আশা করি আপনাদের ভালো লাগবে, শেষ পর্যন্ত দেখতে থাকুন। প্রথমে গ্যাসে একটা কড়াই বসিয়ে এর মধ্যে আমি 500 ml দুধ নিয়েছি। গ্যাসটা কিন্তু এখনও আমি জ্বালাইনি। এবার এর মধ্যে নিয়ে নেব 150 গ্রাম চিনি। মিষ্টিটা আপনারা অবশ্যই বুঝে দেবেন, বাড়িয়ে কমিয়ে দিতে পারেন। এবার এর মধ্যে দিয়ে দেব 1.5 চামচ কর্নফ্লাওয়ার। কর্নফ্লাওয়ারটা কিন্তু বেশি দেওয়া যাবে না, এতে ছোট চামচের 1.5 চামচ কর্নফ্লাওয়ার এতে দিয়ে ভালো করে মিশিয়ে নেব। মেশানো হয়ে গেলে এইবার গ্যাসের ফ্লেমটা অন করে দেব। একদম সহজ পদ্ধতিতে বানিয়েছি, কোনো ক্রিম ছাড়া। খুব সুন্দরভাবে এটা আপনারা দেখলে বুঝতে পারবেন, খেতে কিন্তু অসম্ভব সুন্দর হয়। এবার গ্যাসটা জ্বালিয়ে দেখুন, নাড়তেই থাকতে হবে, যেহেতু কর্নফ্লাওয়ার দেওয়া আছে তলায় লেগে যাবে, তলায় বসে যেতে পারে। ওই জন্য দেখুন নাড়তে নাড়তে খুব তাড়াতাড়ি কিন্তু এটা ঘন হয়ে যাবে। তো দেখুন এটা ঘন হয়ে এসেছে কিছুটা, আরও খানিকক্ষণ মিডিয়াম টু লো ফ্লেমে দিয়ে জাল করতে হবে। তো দেখুন ভালোই ঘন হয়ে এসেছে, আরও কিছুক্ষণ নাড়াচাড়া করব। যদি আমার চ্যানেলের রেসিপিগুলো আপনাদের ভালো লেগে থাকে, চ্যানেলটা সাবস্ক্রাইব করে অবশ্যই আমার পাশে থাকবেন, আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিলে সমস্ত রেসিপির নোটিফিকেশনগুলো সবার আগে আপনারা পেয়ে যাবেন। আর একটা অবশ্যই লাইক করে দেবেন, আর কেমন লাগলো বাড়িতে যদি আপনারা বানান আমাকে কিন্তু জানাতে ভুলবেন না। তো দেখুন এটা কিন্তু ফুটতে শুরু করেছে এবং আরও কিছুটা ঘন হয়ে এসেছে। আরও খানিকক্ষণ নাড়াচাড়া করতে হবে। এই নাড়া বন্ধ করলে কিন্তু হবে না, তাহলে তলায় বসে যাবে, পুড়েও উঠতে পারে তলা দিয়ে। তো দেখুন অনেকটাই ঘন হয়ে এসেছে। এবার গ্যাসের ফ্লেমটা অফ করে দিয়ে আমি এটাকে ঠান্ডা করে নেব। তো দেখুন গ্যাসের ফ্লেমটা অফ করে দিয়েছি। এইবার ঢাকা দিয়ে রেখে দেব ঠান্ডা হওয়ার জন্য। ঠান্ডা হওয়ার পরে দেখুন আরও ঘন হয়ে এসেছে। এটা কিন্তু আমি ঠান্ডা করে নিয়েছি। এইবার দিয়ে দেবো এর মধ্যে হাফ কাপ গুঁড়ো দুধ। গুঁড়ো দুধটা দিলে ভীষণ সুন্দর টেস্ট হয়। এটা কিন্তু ঠান্ডা করার পরেই দিতে হবে। দুধটা যদি আপনারা যদি মিশ্রণটা যদি গরম থাকতে দেন তাহলে দুধটা দলা পেকে যাবে। দেখুন দুধটা কিন্তু মিশে গেছে, আরও একটু যেটা দলা পেকে আছে মিক্সিং গ্রাইন্ডারে দিলে কিন্তু একদম মিশে যাবে। তো দেখুন এটা এবার গ্রাইন্ডিং জারে দিয়ে ভালো করে একটা স্মুথ একটা ব্যাটার তৈরি করে নেব। তো দেখুন গ্রাইন্ডিং জারে দেওয়া হয়ে গেছে। এইবার ভালো করে একটা ব্যাটার তৈরি করে নিতে হবে। তো দেখুন এটা কিন্তু মিক্সিং গ্রাইন্ডার দেওয়ার পরে আরেকটু পাতলা হয়ে যাবে। এইবার আমি এখানে দুটো পাত্র নিয়ে নিয়েছি। দুটো পাত্রতে এই মিক্সিং যে ব্যাটারটা তৈরি হলো এটা আমি দুটো পাত্রে নিয়ে নিলাম। এবার এর মধ্যে দিয়ে দেব ভ্যানিলা এসেন্স। তো 4-5 ফোঁটা করে ভ্যানিলা এসেন্স এর মধ্যে দিয়ে দেব, খুব বেশি দেওয়ার দরকার নেই। তো এসেন্সটা দুটোতেই সমান মাপে আমি দিয়ে নেব, দিয়ে ভালো করে মিশিয়ে নিতে হবে। তো দেখুন চামচ দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি। এটা বানাতেও যেমন সহজ আর খেতেও কিন্তু খুব সুন্দর। তো দেখুন ভালো করে মেশানো হয়ে গেছে। এইবার একটা পাত্রের মধ্যে আমি কালার দিয়ে দেব। আপনারা যে কোনো ফুড কালার এখানে ব্যবহার করতে পারেন। আমি এখানে ইয়েলো কেশরী কালারটা এর মধ্যে দিয়ে দিয়েছি। আপনারা কিন্তু ব্লু পিঙ্ক কিংবা অন্য কালারও এতে ইউজ করতে পারেন। তো এই কালারটা দিয়েও ভালো করে মিক্স করে নিচ্ছি। দেখতে খুব সুন্দর হয়। আপনারা যদি পুরো সাদা খেতে পছন্দ করেন তো সাদাটাই করবেন। আমি যেহেতু ভিডিও বানাচ্ছি তার জন্য দেখতে সুন্দর হওয়ার জন্য ফুড কালারটা এখানে দিয়ে দিলাম। দুটো কালারের হলে দেখতে খুব ভালো লাগবে। এবার আমি এখানে প্লাস্টিকের একটা টিফিন বক্স, একটা পাত্র নিয়ে নিয়েছি। আপনারা যে কোনো পাত্র নিতে পারেন প্লাস্টিকের। তো এখানে আমি নিয়ে নিয়েছি। এবার 2 হাত দিয়ে এইভাবে ঢালতে হবে। একদিকটা সাদা হবে আর একদিকটা ইয়েলো কালার হবে। তো দেখুন দেখতে কতটা সুন্দর হয়েছে। ভালো করে কালারটা এর মধ্যে দিয়ে দেব। এবার দেওয়া হয়ে গেলে ফ্রিজে দিয়ে আমি, আপনারা যদি বিকেলে বানান তো সারা রাত ফ্রিজে রাখলে এটা ভালো হয়। আমি এখানে 10 ঘন্টা ফ্রিজে দিয়ে রেখে দিয়েছিলাম। সারা রাত ফ্রিজে দিয়ে আমি 10টার দিকে এটা ডিমোল্ড করব। দেখুন
কতটা সুন্দর দেখতে হয়েছে দেখুন। আমি ফ্রিজ থেকে বের করে খানিকটা রেখে দিয়েছিলাম খানিক সময়, আপনারা সঙ্গে সঙ্গে ডিমন্ড করলে কিন্তু এটা গলে যাবে না। দেখুন কতটা সুন্দর হয়েছে, আমি কেটে দেখাচ্ছি। খেতে কিন্তু ভীষণ সুন্দর হয়েছিল। তো দেখুন কেটে দেখাচ্ছি, এটা আপনারা বাড়িতে ইজিলি বানিয়ে নিতে পারবেন। এত